মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বসেছি হচ্ছে এই পাশের লাইটটা আসছে জানালার, বোঝা যাচ্ছে না মুখটা ভালো করে। এখন সবজি কেটে নিলাম, আলু পটলের ঝোল করবো, আর আমাদের কালকে ইলিশ মাছের ঝোল আছে। আর এখন কুয়াশ কেটে নিয়েছি, ভাবছি অনেকদিন পর মানে কুয়াশে ঘন্ট করবো, বেশ ভালো লাগে। এই দেখো, তো এদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, পটল আলুর রসা। আর এদিকে কুয়াশটাকে কেটে নিচ্ছি। কিন্তু কুয়াশটা না মুগ ডাল দিয়ে করলে ভীষণ ভালো লাগে, কিন্তু মুগ ডাল নেই ঘরে, কি করা যাবে, এমনিতেই করব কুয়াশ ঘন্ট। তো এটা এভাবে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখলে কুয়াশ যখন কাটবে হাতে কষ লাগবে না এবং হাত কালো হয়ে থাকবে না। তোমরা এই টিপসটা মনে রাখবে। আর এখানে দেখো ঝোলটা আমি ফুটতে দিয়েছি, কষিয়ে টষিয়ে গামলায় দিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি কুয়াশটা করে নেব, তাহলে আমার চটপট করে রান্না হয়ে যায়। আমি এই ট্রিক্সে সবসময় রান্না করি। আর মাছ আছে, আগের দিনে ইলিশ মাছটা করেছিলাম, আর করতে হবে না। তো রান্না টান্না কমপ্লিট করে রান্নাঘর মুছে পরিষ্কার করে 2 বালতি জামা কাপড় কেচে মেলে দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে স্নান করে আমি এই যে পুজো দিতে এসেছি। যদি আমি দেখি যে আমার কাজকর্ম হয়ে গেছে, তাও মেয়ে ওঠেনি, তখন আমি পুজোটা দিয়ে দিই। আর যদি মেয়ে উঠে যায়, ওকে খাওয়াতে হয়, আমি আর পুজো দিই না, তখন মা দিয়ে দেয়। আর মা আর মেয়ে তো ঘুমোচ্ছে 2 বোনে মিলে উপরের ঘরে, আর আমি এখন নিরিবিলিতে আজকে মন ভরে পুজো করছি, যেন এত শান্তি লাগছে। আমি সবসময় এরকম মানে আস্তে ধীরে পুজো করতে পারি না, সবসময় তাড়াহুড়োর মধ্যে পুজো করি, কারণ মেয়ে উঠে যায়। ধর আমি পুজোতে বসলাম আর তখনই মেয়ে চলে এলো, এটা ধরবে সেটা ধরবে। তারপরে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তুলসী তলায় দিয়ে এসেছি। আর এখন ঠাকুর পুজো মানে প্রণাম করে নিলাম। আর এই যে দেখো আমার আসনটা, মানে আমাদের এগুলো কিন্তু আমাদের সব বাড়ির ফুল, জানো, এই সাদা ফুলগুলো আমাদের বাড়ির, কিন্তু 2-1টা মা তবু আর একটু বেশি করার জন্য এই মানে আশেপাশে একটু রাস্তায় হাঁটা হয়ে যায়, তুলতে যায়। আর এই যে জবাগুলো দেখছো, এখানে কিন্তু সব জবা ফুল, বেশিরভাগ খুব সুন্দর, 3-4 রকম জবা আছে আমাদের বাড়িতে। মোট 9 রকমের জবা ফুল গাছ আছে। তো সব ফুল গাছ সবসময় তো জবা ফুল ফোটে না, 3 রকম ফুল, ওটা একদমই কম ফোটে, খুব বড় বড় ফুল হয়। একদিন যদি ফুটে থাকে 3 দিন থাকে ফুলটা, জানো। আর এই যে ছোট ফুলগুলো দেখছো রানী কালারের, এই ফুলগুলো রোজ ফোটে, সন্ধেবেলায় ঝরে পড়ে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বাবাকে খেতে দিয়ে দিলাম, আর বাবা খাচ্ছে। আর আমি এই বিছানা এই ঘরের মানে আমাদের বসার ঘরের বিছানাটা মেয়ে খেলে তো পুতুল টুতুল দিয়ে, তো এগুলো আমি মানে গুছিয়ে রাখছি আর কি। তাও দেখছি আজকে মেয়ে উঠছে না, বেশ ভালোই লাগছে যে অনেকক্ষণ ঘুমোচ্ছে। আসলে কি বলো তো, আর এখনকার ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা, দেখবে বাচ্চারা না ঠান্ডার সময় একটু বেশিই ঘুমোয়, মানে ভোরের দিকে একটু ঠান্ডা পড়ে। আর আমি ভোরবেলা উঠে 4:30টার দিকে খাইয়ে দিয়েছি, তো তার জন্য খুব মানে আরাম করে ঘুমোচ্ছে, পেটে খাবার আছে। আর খিদে থাকলে বাচ্চারা না ঘুমোতে চায় না, ওরা শুধু এপাশ ওপাশ করবে, মানে একটু একটু কাঁদতে থাকে, আবার ঘুমিয়ে পড়ে। তখন বুঝতে হবে যে খিদে পেয়েছে। আর যদি খাওয়ানো হয়ে যায়, পেট ভরা থাকে, তাহলে বুঝতে হবে অন্য কোনো সমস্যা হচ্ছে বা হিসু করেছে এরকম। তো আমি এই জিনিসগুলো 2টো বাচ্চার মা হয়ে বুঝে গেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। আর আজকে আমি ঘর দুয়ার একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে না। আমার ঘর কিন্তু এত গোছানো থাকে না, একদম অগোছালো থাকে। আমার মেয়ে যখন চলে আসবে না, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দেবে। তারপরে আমি মাথা টাথাগুলো একটু আঁচড়ে নিয়ে, যেহেতু তখনও দেখছি মেয়ে উঠছে না, তারপরে চলে এসেছি একটু আমাদের গোডাউন ঘরে। আমার একটা নাইটি নতুনই কিনেছি, বসতে গেছি বাস ফেসে গেছে। তো নাইটিটা কয়েকদিন ধরে ভাবছি পরবো, খুব আরাম লাগে, নরম কাপড়ের, তো এর জন্য এরকম হয়ে গেছে। আর আমার ছেলের একটা প্যান্ট সেলাই খুলে গেছে, তো সেই প্যান্টগুলো যেগুলো সেলাই করার আছে, সেলাই খুলে টুলে যায়, সেগুলো আমি রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে, সেগুলো সেলাই করা হয়নি। তো আমি এসেছি সেই জিনিসগুলো সেলাই করতে। তো দেখো কথা বল, এই ঘরটা ভীষণ গরম, ফ্যান লাগানো যায় না, কারণ আমাদের উপরে দেখো চালটা কতটা নিচু, তো এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে আর কি। তারপরে দেখো মেয়ে উঠে গেছিলো, তো মেয়েকে খাইয়ে ওর সাথে একটু খেলাধুলো করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। রেডি হয়ে নিয়েছি,
মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে এই যে রেডি হয়ে গেলাম। আর এদিকে ঘুমোচ্ছে একজন, বলছে যে দাঁড়াও একটু 10 মিনিট দাঁড়াও, তারপরে যাব, দেরি হয়ে যাচ্ছে একটু। তো চলো, আবার ডিউটি থেকে আসার পরে তোমাদের সাথে দেখা হবে। তো রাতে তোমাদের সাথে আর দেখা, কারণ ডিউটি থেকে এসেছি, তারপরে চা করে মাকে দিলাম, আমি খেলাম, বড়মশাইকে দিলাম, বাচ্চাদেরকে খাওয়ালাম। আর আমাদের টিফিন দিয়েছিল বিরিয়ানি। আমার ছেলে পড়ে এসে 7:30 পৌনে 8টায় এসেছে, তারপরে বিরিয়ানিটা খেয়ে নিয়েছে। এরপরে আমি বানিয়ে নিয়েছি। মা বাবা গেছে সৎসঙ্গে, মেয়েকে নিয়ে খুব কষ্ট হয়েছে যেন আজকে কেকটা বানাতে। বড়ের কাছে একদমই থাকতে চায় না, আমি যখন বাড়িতে থাকি ও কারো কাছে থাকতে চায় না। তারপরে টিচার্স ডে কেক সন্ধেবেলায় অর্ডার দিয়ে গেছে। কেমন হয়েছে তোমরা বলো। এটা 1.5 পাউন্ডের কেক। আমাকে বলেছিল একটা ডিজাইন, সেটা বলেছিল, আর তোমার বলেছিল যে যদি পারো তাহলে যেরকম তোমার ভালো লাগে সিম্পলের মধ্যে বানিয়ে দেবে, আর উপরে থ্যাংক ইউ টিচার্স লিখে দেবে, বাস। আমি সেটাই করেছি। কি সুন্দর লাগছে না কেকটা, ভীষণ মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে ভীষণ টেস্টি, সত্যিই টেস্টি। মানে হোমমেড কেক না খুব টেস্টি হয়, আর আমি একদম ফ্রেশভাবে বানাই। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন একটি